ফ্যাসেট থেকে আপনারা কিভাবে ভার্চুয়াল ভিসা কার্ড নেবেন আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন, তাই আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, একদম স্কিপ না করে। আর যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে দিবেন। তো ফার্স্ট অফ অল বন্ধুরা, ফ্যাসেট থেকে ভার্চুয়াল ভিসা কার্ড নেওয়ার জন্য আপনাদেরকে ফ্যাসেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, প্লাস ভেরিফিকেশন করতে হবে। এর জন্য আপনারা কী করবেন, সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ বারে গিয়ে সার্চ দিবেন ফ্যাসেট। তো আমি ফ্যাসেট লিখে সার্চ করলাম, করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্যাসেট গ্লোবাল ডিজিটাল ব্যাংক, এই অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনারা সিম্পলভাবে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তাই আমি অ্যাপসটিকে ওপেন করে দেব। এখানে যদি অ্যালাউ চাই অবশ্যই আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। দেন আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ গুগল, এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো আপনাদের ফোনের যতগুলো জিমেল আছে সবগুলো এখানে শো করবে। আপনারা যেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ওই জিমেলটি আপনাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আমি একটা জিমেল সিলেক্ট করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমত আপনাদেরকে একটা নাম্বার দিতে হবে, অবশ্যই সচল একটা নাম্বার দিবেন। আমি নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে, যদি না থাকে আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন লিগ্যাল নেম, অবশ্যই এখানে আপনাদের অরিজিনাল নামটি দিতে হবে, যেমন আপনাদের পাসপোর্টে যেই নামটি আছে, এনআইডি কার্ডে যেই নামটি আছে ওই নামটি দিতে হবে। নাম দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে আপনাদের জন্ম তারিখ মাস এগুলো সিলেক্ট করে নিতে হবে। সব কিছু ঠিকঠাকভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। এখানে যদি ক্লিক করেন আপনাদের হোয়াটসঅ্যাপে একটা ওটিপি কোড যাবে, সেই কোডটি আপনাদেরকে এখানে বসাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে কিন্তু কোডটি চলে আসছে। এখান থেকে কপি করে নিয়ে আমি সরাসরি আবারও ফ্যাসিলিটি চলে আসবো। আসার পরে এখানে আমি এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদেরকে এখানে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো টিকমার্ক দিয়ে দিবেন, সবগুলো একটাও ফাঁকা রাখা যাবে না। তো এগুলো টিকমার্ক দেওয়ার পরে নিচে আবারও কন্টিনিউ আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপরে এখানে আপনাদেরকে একটা পিন সেট করতে বলবে। আপনারা যখন অ্যাপসে প্রবেশ করবেন কেউ যেন না ঢুকতে পারে, সেই সিকিউরিটির জন্য আপনাদেরকে এখানে একটা পিন সেট করতে হবে। তো আমি একটা পিন সেট করে নিলাম। তো পিন সেট করে নেওয়ার পরে এটা অটোমেটিক অন্য অপশনে চলে যাবে। যাওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন, ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করার পরে আপনাদের এখানে ফোনের পাসওয়ার্ড চাইতে পারে বা ফিঙ্গারপ্রিন্ট যেইটা হোক না কেন পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। পাসওয়ার্ড দেওয়ার পরে এরপরে এখানে দেখতে পাচ্ছেন রেফারেল কোড, এখানে আপনাদেরকে একটি কোড বসাতে হবে, অবশ্যই কোডটি বসাতে হবে। যদি কোড না বসান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে কোনোভাবে ডিসকাউন্ট পাবেন না, ঠিক আছে। তো আমাদের স্ক্রিনে যে রেফারেল কোডটি দেখতে পাচ্ছেন, আমি যেই রেফারেল কোডটি দিয়েছি এই কোডটি আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। এই রেফারেল কোডটি আমাদের ভিডিওর উপরে দেওয়া আছে। এছাড়াও আপনারা কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা রেফারেল কোডটি পেয়ে যাবেন। তো রেফারেল কোড দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো উপরে আপনারা ক্রস বাটন দেখতে পাচ্ছেন, এই ক্রস বাটনে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে। করার পরে এরপরে কার্ডটি নেওয়ার জন্য আপনারা নিচে স্ক্রল করে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ড অ্যাক্টিভ নাও দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। অথবা আপনারা এই যে মাঝখানে একটা অপশন দেখতে পারবেন কার্ড অপশন, এখানে ক্লিক করলেই এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে, ঠিক আছে। এছাড়াও আপনারা যদি সেখানে ক্লিক করেন সেম একই জায়গায় নিয়ে চলে আসবে। তো এখান থেকে সব কিছু ওপেন থাকবে, এগুলো চালু থাকবে। ঘরগুলো যদি অফ করা থাকে আপনারা টিকমার্ক দিয়ে অন করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন প্রসিড টু কনফার্ম, এখানে একটা ক্লিক করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট কেওয়াইসি। এরপর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনাদের ডকুমেন্টস অনুযায়ী এখানে ডিটেলসটি দিতে হবে। যেমন এখানে উপরে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, এখানে আপনাদেরকে বাংলাদেশটি সিলেক্ট করে নিতে হবে। আমি বাংলাদেশ নিলাম। এখানে আপনাদের ডকুমেন্টস অনুযায়ী এখানে তথ্য দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে ঠিকানা দিলাম না। নিচে এমপ্লয়মেন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে স্টুডেন্ট দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু নিচের দুইটা অপশন অটোমেটিকলি চলে যাবে। তো এখানে ঠিকানা একটা দিয়ে দিবেন। ঠিকানা দেওয়ার পরে নিচে আপনারা কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে তীর আইকনে ক্লিক করার পরে নিচের অপশনটি সিলেক্ট করে নেবেন, আবারও কন্টিনিউয়ে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট এবং এনআইডি কার্ড দেখতে পাচ্ছেন, পাসপোর্ট এনআইডি কার্ড আপনারা কোনটার মাধ্যমে কেওয়াইসি ভেরিফিকেশন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি নিচেরটা এনআইডি কার্ড নিলাম। দেওয়ার পরে আবারও কন্টিনিউ ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। নিচে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, আবারও কন্টিনিউ ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেন এরকম ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে চলে আসবে। নিচে আপনারা একটা বাটন পাবেন, এইটাকে অন করে দেবেন। দেওয়ার পরে আবারও স্টার্টে ক্লিক করে দেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড, এখানে একটা ক্লিক করতে হবে। করার পরে নিচে দেখতে পাচ্ছেন আদার ফরম্যাট, এই যে আদার ফরম্যাট এখানে ক্লিক করবেন।
এরপর আপনাদের এনআইডি কার্ডের প্রথম পার্টটি ভালোভাবে তুলে নেবেন, তারপরে দ্বিতীয় পার্ট মানে ব্যাক সাইডে যে পার্টটি আছে ওইটা ভালোভাবে তুলে নেবেন, তারপরে যেই কন্টিনিউ ওকে বা সাবমিট বাটন চাইবে ওগুলো দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের ফেস ভেরিফিকেশনটি করবেন, ঠিক আছে, ডানে বামে উপরে নিচে ঘুরে ফেস ভেরিফিকেশন করবেন। এরপর আপনারা কার্ডটি কীভাবে নেবেন, কীভাবে ডিপোজিট করবেন এই বিষয় নিয়ে আমাদের অলরেডি অন্য একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমি ওই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা ভিডিওটি দেখে কার্ডটি নিয়ে নেবেন। আরেকটা কথা, এখানে কার্ডটি নেওয়ার জন্য সাধারণত $10 দিতে হয়। যখন কার্ডটি নিতে যাবেন, কার্ডটি নেওয়ার সময় একটা প্রোমো কোড দিতে বলবে, ওই প্রোমো কোডটি যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা $9 ডিসকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে, অর্থাৎ $1 আপনারা কার্ডটি কিন্তু নিয়ে নিতে পারবেন। আবারও একটা কথা বলে রাখি, আপনারা অ্যাকাউন্ট খোলার সময় যদি রেফারেল কোড না দেন এবং কার্ডটি নেওয়ার সময় যদি প্রোমো কোড না দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন না। রেফারেল কোড প্লাস প্রোমো কোড যখন দিবেন আপনারা $9 ডিসকাউন্ট পাবেন এবং $1 আপনারা ভার্চুয়াল ভিসা কার্ডটি নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।